অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা আক্তার, সহকারী শিক্ষক, শেরশাহ কলোনি ডক্টর মজহুরুল হক হাই স্কুল। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের আলো অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলো অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আজকের ক্লাসের আমাদের শিক্ষণফল হচ্ছে কি সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে। তাহলে সংকট কোণ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে গত ক্লাসের আমি তোমাদের আলোর প্রতিসরণ বলতে কি বোঝো সেটি বুঝিয়েছিলাম। গত ক্লাসে পূর্ণ আলোর প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন হওয়ার ঘটনাকেই বলে আলোর প্রতিসরণ। তাহলে সংকট কোণ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে আলোর প্রতিসরণ বুঝতে হবে। মনে করো এটি একটি কি বিভেদ তল, এটি বিভেদ তল এবং এই মাধ্যমটিকে বলা হচ্ছে ঘন মাধ্যম এবং এটি হচ্ছে কি হালকা মাধ্যম। হালকা মাধ্যম আর এটি হচ্ছে কি ঘন মাধ্যম। ঠিক আছে, তাহলে আর এ হচ্ছে কি অভিলম্ব n প্রাইম। তাহলে সংকট কোণ কি? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, মনে করলা এই একটি রশ্মি ও রশ্মি কি হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ও রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় শর্তটা কি? শর্তটা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সেটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ও রশ্মিটি ও এই পথে যাওয়ার কথা, কিন্তু সেটি এভাবে যাবে না, কারণ সেটি ঘন থেকে যখন হালকাতে যাবে তখন সেটি কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সেটি কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তখন ও রশ্মিটি ও আপতিত রশ্মি এবং ও এ প্রাইম হবে কি প্রতিসরিত রশ্মি। এখন আলোক রশ্মিটি যদি এমন ভাবে আপতিত হয়, তার মানে আমি যদি এই রশ্মিটিকে আরেকটু উপরের দিকে, মানে এই কোণটিকে যদি আমি আরেকটু বড় করি, তাহলে আলোক রশ্মি যদি এমন ভাবে আপতিত হয় যেন প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, মানে বিভেদ তল বরাবর যায়, তখন আলোক রশ্মিটি যদি এমন ভাবে আপতিত হয় যেন প্রতিসরিত রশ্মিটি কি হয়? বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হয়। প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যাওয়া মানেই তো কি হচ্ছে? 90 ডিগ্রি কোণ হওয়া। তখন আপতন কোণের সেই মানকে বলা হয় কি কোণ? সংকট কোণ। আপতন কোণের সেই মানকে কি বলে? সংকট কোণ। তার মানে আলোক রশ্মিটি যদি এমন ভাবে আপতিত হয় যেন প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, তখন সেই কোণকে, আপতন কোণের সেই মানকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। একে সংকট কোণও বলে বা ক্রান্তি কোণও বলে। সংকট কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। সংকট কোণ বা ক্রান্তি কোণ।
তাহলে সংকট কোণ বলতে আমরা কি বুঝি? সংকট কোণ হলো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমের সেই কোণকেই বলা হয় সংকট কোণ। ঘন মাধ্যমের সেই কোণ, তার মানে থিটা সি কোণটি, ঘন মাধ্যমের সেই কোণ বি ও এন প্রাইমই হচ্ছে কি কোণ? সংকট কোণ। ঠিক আছে, এখন দেখো, এখন পড়বো কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে আমরা কি বুঝি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আমাদেরকে আবার চিত্র আঁকতে হবে। মনে করলাম এটি কি, তো এটি হচ্ছে বিভেদ তল এবং এটি হচ্ছে কি অভিলম্ব, কি অভিলম্ব। তাহলে যদি সেটি প্রথমে বলেছিলাম কি এ ও এ রশ্মিটি যখন প্রতিসরিত হবে, এ ও রশ্মিটি যখন প্রতিসরিত হবে অভিলম্ব থেকে কি হয়ে যাবে? দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আবার আবার যদি আরো এমন কোনো আপতিত হয় যেন সেটি কি হয়? প্রতিসরিত রশ্মিটি কি হয়? বিভেদ তল ঘেঁষে যায়, সেক্ষেত্রে কি হবে? সংকট কোণ সৃষ্টি হবে। তার মানে বি ও এন প্রাইমটা হচ্ছে কি কোণ? সংকট কোণ। এটি হচ্ছে কি কোণ? সংকট কোণ। ঠিক আছে, এখন দেখো, যদি আমরা বলেছি যখন ঘন থেকে হালকাতে যাবে তখন কি হবে? তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘন থেকে হালকা যাবে তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন যদি আপতিত রশ্মিটি আর একটু বড় কোণে আপতিত হয়, আরো একটু বড় কোণে আপতিত হয়, তখন কি হবে? আর একটু বড় কোণে আপতিত হয় তখন কি হবে? সেটি তখন আর প্রতিসরিত হবে না, তখন সেটি কি হয়ে যাবে? প্রতিফলিত হয়ে যাবে। তার মানে প্রথম মাধ্যমেই ফিরে আসবে, ঘন মাধ্যমেই ফিরে আসবে। তখন সেটি কি হবে? ঘন মাধ্যমে ফিরে আসবে। আলোক রশ্মি যখন আরো একটু বড় কোণে আপতিত হবে, সি ও এন প্রাইম আরো একটু বড় কোণে আপতিত হবে, তখন সেটি আর প্রতিসরিত না হয়ে কি হয়ে যাবে? প্রতিফলিত হবে। তখন বিভেদ তলটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? যখন আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মিটি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে সেটি আর কি হবে না? প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসবে। একেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার দুইটি শর্ত আছে। শর্ত দুইটি কি? প্রথম শর্তটি হচ্ছে কি, আলোক রশ্মিটি অবশ্যই কি হতে হবে? আলোক রশ্মিটি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আলোক রশ্মিটি অবশ্যই কি হতে হবে? আলোক রশ্মি অবশ্যই কি হতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কি হতে হবে? আলোক রশ্মি কি হতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে
হালকা মাধ্যমে যেতে হবে। তারপর হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কেন যেতে হবে, কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলেই শুধু সেই কি প্রতিসরিত রশ্মি বড় হবে। যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কি হয়, তাহলে সেটি প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের কাছে চলে আসে, দিকে চলে আসে, তখন সেটি আর সেক্ষেত্রে কি হবে, পূর্ণ প্রতিফলন ঘটবে না। তারপর হচ্ছে আরেকটি শর্ত হচ্ছে আলোক রশ্মিকে অবশ্যই সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হবে। যদি সংকট কোণের চেয়ে ছোট কোণে আপতিত হয় সেক্ষেত্রে কখনোই কি হবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। কারণ এটি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে যদি এর চেয়ে ছোট কোণে আপতিত তখন তো সে প্রতিসরিতই হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে অবশ্যই আলোক রশ্মিকে কি হতে হবে, সংকট কোণের চেয়ে বড় করে আপতিত হতে হবে। দ্বিতীয় শর্ত কি, আলোক রশ্মিকে অবশ্যই সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। আলোক রশ্মিকে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবাই যদি আগামী ক্লাসে তাহলে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে এবং নিয়মিত লেখাপড়া করবে।